आपकी আদালতে ফিল্ম স্টার বিপাশা বাসুর ওপর অভিযোগ হলো যে ইনি সবচেয়ে বেশি শয়তানি করেন। বিপাশা, আপনার স্কুল থেকে আমি এটা জানতে পেরেছি স্কুলে আপনাকে লেডি গুন্ডা বলে ডাকা হতো। নিজের থেকে বড় ছেলে মেয়েদের আপনি মারতেন? হ্যাঁ, মারতাম। আর একবার পরীক্ষা না দেওয়ার অছিলায় আপনি নাটক করেছিলেন? করেছিলাম। আর তখন জানতাম না যে আমি এত ভালো একজন অভিনেত্রী, কারণ আমি সায়েন্স পড়তাম আর আমি ক্লাসে ফার্স্ট হতাম, আর সেকেন্ড হওয়া আমার একদম পছন্দের ছিল না। তো সেই সময় অঙ্ক পরীক্ষার আগে আমার প্রিপারেশন ভালো ছিল না। আমি ভেবেছিলাম যে শুধুমাত্র একটা প্রি বোর্ড মিস করব আর একটু অ্যাক্টিং করে নিই। সো আই প্রিটেন্ডেড টু ফেইন্ট, আর আমি আমার ডান দিকটা চেপে ধরে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপরে মা এসেছিল, মাসি এসেছিল, বাবা সেই সময় শহরে ছিলেন না, সবাই আমাকে নিয়ে চিন্তিত ছিল। আমি তারপরে কাঁদতে শুরু করলাম অঝোর ধারায়। আর মা তখন বলল, চলো তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাই। অ্যান্ড দ্য স্ট্রেট টুক মি টু দ্য হসপিটাল অ্যান্ড দে সেড যে এক্ষুনি এর অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন এক্ষুনি করতে হবে। আমি ভয় পেয়ে চিৎকার করতে শুরু করলাম, না না না, আমি করব না, বাবা নেই শহরে, আপনারা দাঁড়ান, না না, আমার পেটে ব্যথা ঠিক হয়ে গেছে, আর ব্যথা করছে না, আমি পরীক্ষা দিতে যাব, আমার শরীর ঠিক আছে। দে ডিডন্ট লিসেন টু মি, দে অপারেটেড মি দ্যাট ডে। তো তাই জন্য এত বড় একটা দাগ রয়েছে আমার পেটে, আর ওই দাগটা আমায় সব সময় মনে করায় যে কখনো মিথ্যে কথা বলা উচিত নয়। ইটস আ হরিবল ইট ওয়াজ। আর তারপরে আমি প্রতিটা পরীক্ষা মিস করেছিলাম। আমার তো ইনজেকশন দেখেও ভয় করে, তো সেখানে আমার অপারেশন হয়ে গিয়েছিল। তারপরে আমি নড়াচড়া করতে পারতাম না, 15 days টু স্ট্রেটন আপ। ইট ওয়াজ সো স্ক্যারি। আর এই কথাটা আমি আমার বাবা মাকে এই গত 2 বছর আগে বলেছি। দে কান্ট বিলিভ আমি এত বড় ওনারা একটা জানতে নাটক পেরে গেছিলেন যে করেছিলাম। কত বড় অভিনেত্রী ছিলেন আপনি ছোটবেলা থেকে। আমি একদম সলিড অ্যাক্ট্রেস, মিন স্ট্রেট অপারেশন, মানে এটা বিশাল বড় একটা ব্যাপার। আপনার মা ওই সময় শকড হয়েছিলেন যখন আপনি 15 বছর বয়সে নিজের মাকে গিয়ে বলেছিলেন যে আমার বয়ফ্রেন্ড রয়েছে, আমি তাকে বিয়ে করতে চাই? আমার আজ শুধু এই কথাটাই মনে আছে, কারণ আমার মা খুবই ড্রামাটিক, একেবারে সিনেমার মায়ের মতো, একদম যেমন ধরুন কিরণ খের টাইপের মা। মাই মাদার ইজ লাইক দ্যাট, বাট বেঙ্গলি স্টাইল। আমি স্কুল থেকে আসলাম, এসে আমি মাকে বললাম আই হ্যাভ ফলেন ইন লাভ। আর আমার মা দাঁড়িয়েছিলেন, তারপর হঠাৎ এইভাবে বিছানায় বসে পড়ে এইভাবে অজ্ঞান হওয়ার পুরো নাটক করলেন। আমি মাকে বলেছিলাম যে তুমি আমায় কিছুই বলবে না, তুমি আমাকে 2টো সালোয়ার কামিজ দেবে, কারণ তার আগে আমি শুধু শর্টস পরতাম। আমি বলেছিলাম যে আমায় 2টো সালোয়ার কামিজ বানিয়ে দাও, কারণ ওরা মারওয়ারি, আর ওর বাড়ির লোকেরা চায় যে আমি সালোয়ার কামিজ পরে থাকি। আর আজ থেকে আমি নিরামিষ খাবো। আর তার আগে আমি একদমই পুরোপুরি নন ভেজিটেরিয়ান ছিলাম। আমি হঠাৎ করেই বললাম যে আজ থেকে আমি শুধুই নিরামিষ খাবো, সালোয়ার কামিজ পরবো, আর আমি শুধু একেই বিয়ে করব। সো মাই পুয়ার মাদার হ্যাড নো চয়েস, কিন্তু উনি সালোয়ার কামিজ বানিয়ে দিয়েছিলেন আমায়। অ্যান্ড সো সি আই এম আ ভেরি লাভিং গার্ল। তো আমি যখন সম্পর্কে থাকি তখন পুরোপুরি এই সম্পর্কে ডুবে যাই, কিন্তু ওই সম্পর্কটা বেশি দিন টেকেনি, কারণ আমি বম্বে চলে এসেছিলাম। আপনি এতটাই লাভিং যে আপনার মা বলেন যে আমার বনি তো হিটলার। হ্যাঁ, হিটলার। এখন একটু ভয় পায় এখন। মাই মাদার ইজ লিটল বিট স্কেয়ার্ড অফ মি, কারণ উনি জানেন যে আমি এমনই একজন যার যত তাড়াতাড়ি রাগ হয় ঠিক তত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তাই আমার রাগকে সেরম কেউ পাত্তা দেয় না, একদম মানে কোনো দামই নেই আমার রাগের। কিন্তু এতটা টাফ যে বিপাশাকে দেখা হয় আর যে রাগী বিপাশাকে আমরা দেখি, সে ভূতকে ভয় পায়। ভীষণ। ভূত, অন্ধকার, একাকিত্ব থেকে, এগুলো সবের থেকে ভয় পাই আমি, সেই ছোটবেলা থেকেই। মনে হয় যে আমার মা বাবা হয়তো আমাকে খুব ভয় দেখিয়েছিল ছোটবেলায়, কিছু তো নিশ্চয়ই করেছে যে দিদি ছাড়া আমি ঘুমাতে পারতাম না। কিন্তু এটা কি সত্যি যে জীবনে যদি কখনো আঘাত পান তো তখন আপনি কান্নাকাটি শুরু করে দেন? হ্যাঁ, একদম, মানে 2-3 চিৎকার দিন করে ধরে? করে 2-3 দিন ঘর থেকে বেরোই না, কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাই। কিন্তু 3 দিন পর নো টার্নিং ব্যাক, লাইক দ্যাটস ইট, সলিউশন খোঁজো আর এগিয়ে যাও। হ্যাঁ, কিন্তু 3 দিন প্রচন্ড, মানে প্রচন্ড কান্নাকাটি।